আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, আমি সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত ষষ্ঠ শ্রেণীর অধ্যায় 6 এর অনুশীলনী 6.2 এর তৃতীয় পর্ব। তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 6.2 এর 7 নম্বর অঙ্কে দেওয়া আছে, নিচে কয়েকটি কোণের পরিমাপ দেওয়া হলো, প্রত্যেক ক্ষেত্রে পুরু কোণের পরিমাপ উল্লেখ করো এবং পুরু কোণটি আঁকো। তাহলে এখানে শুরুতে দেখো কত কি দেওয়া আছে, 60 ডিগ্রি। তাহলে পুরো কোণের সংজ্ঞা আমরা কি জানি? আমরা যেহেতু 60 ডিগ্রি পুরো কোণ আঁকতে হবে, আগে আমরা পুরো কোণটা কি সেটা আমাদের জানা দরকার। যে দুইটা কোণের পরিমাপের যোগফল যদি 90 ডিগ্রি বা 100 সমকোণ হয়, তখন একটা কোণকে অপর কোণটার কি বলা হয়? পুরো কোণ বলা হয়। এখন যেহেতু 60 ডিগ্রি বলছে, তার মানে 60 ডিগ্রি কোণের পুরো কোণ কত হবে? এখানে হচ্ছে আমরা 90 ডিগ্রি থেকে যদি 60 ডিগ্রি বিয়োগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাব কত? 30 ডিগ্রি। অর্থাৎ 60 ডিগ্রি কোণের পুরো কোণ হচ্ছে 30 ডিগ্রি। এখন আমাদের এটা কি করতে হবে? অঙ্কন করতে হবে। অর্থাৎ অঙ্কন করলে আমরা লিখবো যে 60 ডিগ্রি কোণের পুরো কোণ আঁকতে হবে, যার পরিমাণ কত? 30 ডিগ্রি। তার মানে প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা একটি সরল রেখা নিব এবং এটাকে বিসি নামকরণ করব। তারপরে আমরা কি করব? চাঁদা বসিয়ে এই সরলরেখার বাম প্রান্ত বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু বসাবো। বসিয়ে চাঁদার ধীরুদাগের সাথে আমরা কি করব? এই যে বিসি সরলরেখাটি মিলাবো। মিলানোর পরে তারপর আমরা কি করব? চাঁদা বরাবর 90 ডিগ্রি বরাবর আমরা কি করব? এখানে একটা বিন্দু দিয়ে চিহ্নিত করব, তারপরে একটি রেখা টানবো। অর্থাৎ এই যে এ বি রেখা টানলাম আমরা, এই যে এ বি কি হচ্ছে 90 ডিগ্রি সমান বরাবর আমরা এখানে রেখা টানলাম। তাহলে এই যে কোণ এ বি এবং সি এর সমান আমরা কত পাচ্ছি? 90 ডিগ্রি। তাহলে এখন আমরা আমাদের প্রশ্নে কি বলছে? 60 ডিগ্রি। তাহলে আমরা এখন চাঁদা দিয়ে 60 ডিগ্রি আঁকবো। তাহলে চাঁদা দিয়ে আমরা যদি 60 ডিগ্রি আঁকি, তাহলে আমরা কি করব? আমরা একইভাবে এই কেন্দ্রবিন্দুটা এখানে দুইটা কোণের শীর্ষবিন্দুতে আমরা এখানে বসাবো, চাঁদার কেন্দ্রবিন্দু এবং 0 ডিগ্রি বরাবর 0 বলাবো। তারপর হচ্ছে আমরা চাঁদার দেখবো যে কোথায় 60 ডিগ্রি লেখা আছে, এখানে আমরা 60 ডিগ্রি বরাবর এখানে দাগ টেনে এরপর আমরা এই বিন্দু এটা কি করব? বি বিন্দুর সাথে আমরা যোগ করে দিব, পরে একটা রেখা টানবো। তাহলে রেখা টেনে আমরা পেয়ে যাবো 60 ডিগ্রি কোণ। তাহলে অপর কোণটা কি হবে? অপর কোণটা অবশ্যই কি হবে? 30 ডিগ্রি হবে, কারণ আমরা কিন্তু বের করে নিয়েছি 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বিয়োগ করলে কত হয়? 30 ডিগ্রি। তার মানে বাকি কোণটার পরিমাণ হবে হচ্ছে 30 ডিগ্রি। তার মানে একটা হচ্ছে 60 ডিগ্রি এবং অপরটা হবে কি? 30 ডিগ্রি। সুতরাং আমরা লিখবো চিত্রে 60 ডিগ্রি কোণের পুরো কোণ হচ্ছে কোণ সিবিডি সমান হচ্ছে কি? 30 ডিগ্রি। একইভাবে দেখো আমাদের ক্ষতে কি দেওয়া আছে? 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রির পুরো কোণ কত হবে? 90 ডিগ্রি থেকে আমরা 45 ডিগ্রি বিয়োগ করলে কত পাচ্ছি? দেখো 45 ডিগ্রি। অর্থাৎ 45 ডিগ্রি পুরো কোণ 45 ডিগ্রি হবে। এবং এখন আমরা এটা কি করব? অঙ্কন করব। তাহলে 45 ডিগ্রির পুরো কোণ আঁকতে হবে, যার পরিমাপ কত? 45 ডিগ্রি। তাহলে শুরুতে আমরা 90 ডিগ্রি চাঁদা দিয়ে মেপে নিব। মাপার পরে এরপর আমরা কি করব? মাপার পরে এখন আমরা 45 ডিগ্রি কোণ আবার আঁকবো। অর্থাৎ আমরা 90 ডিগ্রি কোণ আঁকবো, 45 ডিগ্রি কোণ আঁকবো। আঁকার পরে এরপরে আমরা যদি একটা কোণ 45 ডিগ্রি এঁকে নেই, তাহলে আমরা অপর কোণটা কত হবে? 45 ডিগ্রি হবে, কারণ আমরা অলরেডি কিন্তু একটু আগে বের করেছিলাম যে 45 ডিগ্রি হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি 45 ডিগ্রি কোণের পুরো কোণ কত হবে? কোণ সিবিডি সমান হবে হচ্ছে 45 ডিগ্রি। একইভাবে দেখো গতে দেওয়া আছে কত? 72 ডিগ্রি। তাহলে 72 ডিগ্রি পুরো কোণ কত হবে? আমরা 90 ডিগ্রি থেকে যদি 72 ডিগ্রি বিয়োগ করে দিই, তাহলে যেটা পাবো সেটাই হবে 72 ডিগ্রি কোণের পুরো কোণ। তাহলে এখানে আমরা বিয়োগ করে কত পেয়েছি? দেখো 18 ডিগ্রি। তার মানে 72 ডিগ্রি কোণের পুরো কোণ হচ্ছে 18 ডিগ্রি। এখন আমরা কি করব? এটা অঙ্কন করব। অর্থাৎ 72 ডিগ্রি কোণের পুরো কোণ আঁকতে হবে, যার পরিমাপ কত? 18 ডিগ্রি। তাহলে এখন আমরা কি করব? দেখো এখন আমরা প্রথমে কি করব? আমি নিয়ম আগেই বলেছি, আগের মতোই প্রথমে একটি সরলরেখা স্কেল দিয়ে টানবে। টানার পরে এই সরলরেখার বাম প্রান্ত বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু স্থাপন করে তারপর 90 ডিগ্রি বরাবর একটি দাগ দিবে, তারপর আবার কত? 72 ডিগ্রি বরাবর একটি দাগ দিবে। তারপর এই বিন্দুগুলো কি করবে? এই বি বিন্দুর সাথে যোগ করে দিবে, অর্থাৎ এই সরলরেখার বাম প্রান্তের সাথে যোগ করে দিবে। তাহলে আমরা কি পাবো? দুইটা কোণ পাবো এবং একটা কোণের পরিমাপ আমরা পেয়ে যাব কত ডিগ্রি? 72 ডিগ্রি। তো আমরা একটা বের করবই, এবং বাকি কোণটা যেটা ফাঁকা থাকবে সেটা কোণের পরিমাপ কত হবে? 18 ডিগ্রি হবে। অর্থাৎ যেহেতু আমরা কিন্তু একটু আগে বের করেছি যে 72 ডিগ্রি পুরো কোণ হচ্ছে 18 ডিগ্রি। অর্থাৎ একটা কোণ বের করে আরেকটা অটোমেটিক আমরা লিখে ফেলতে পারবো। তার মানে চিত্রে 72 ডিগ্রি কোণের পুরো কোণ কত হবে? কোণ সিবিডি সমান হবে 18 ডিগ্রি। এবং বাকি নিয়মে তোমরা 25 ডিগ্রি তারপর 50 ডিগ্রি এগুলো করে ফেলবে, একই নিয়মে হবে আগের মতোই। তারপর দেখো 8 নম্বরে দেওয়া আছে, নিচে কয়েকটি কোণের পরিমাপ দেওয়া হলো এবং প্রত্যেক ক্ষেত্রে একই চিত্রে প্রদত্ত কোণ
এবং এর সম্পূরক কোণ ও বিপরীত কোণ আঁকো এবং এদের পরিমাপ উল্লেখ করো। তারপর কি বলছে, চিত্রে সম্পূরক কোণের বিপরীত কোণটিও চিহ্নিত করো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কত কি দেওয়া আছে, 45 ডিগ্রি। তাহলে এখন আমরা শুরুতেই 45 ডিগ্রি কোণের সম্পূরক কোণ বের করবো। তাহলে সম্পূরক কোণটা কি সেটা আমাদের জানা দরকার। দুইটা কোণের পরিমাপের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তখন একটা কোণকে অপর কোণটার কি বলা হয়, সম্পূরক কোণ বলা হয়। তাহলে এখানে যেহেতু আমাদের 45 ডিগ্রি কোণের সম্পূরক কোণ বের করতে বলা হয়েছে, তাহলে এখন আমরা কি করবো, 180 ডিগ্রি থেকে যদি 45 ডিগ্রি বিয়োগ করে দিই, তাহলে আমরা কত পাবো, 135 ডিগ্রি। তার মানে আমরা পেয়ে গেলাম যে 45 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, 135 ডিগ্রি। এখন আমরা চিত্র অঙ্কন করব। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা চাঁদার সাহায্যে 45 ডিগ্রি কোণকে নিব। অর্থাৎ প্রথমে আমরা একটি সরলরেখা আঁকবো। সরলরেখা আঁকার পর এই সরলরেখার বাম প্রান্ত বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু স্থাপন করব এবং যারা চাঁদার 0 ডিগ্রি বরাবর এই সরলরেখাটি মিলাবো। মিলানোর পরে এরপর আমরা কি করব, যেহেতু 45 ডিগ্রি বলছে, আমরা চাঁদা বরাবর দেখবো যে কোথায় 45 ডিগ্রি আছে। সে 45 ডিগ্রি বরাবর যে সেখানে একটি আমরা বিন্দু দিব, বিন্দু দিয়ে চিহ্নিত করব। তারপরে এই বিন্দু থেকে আমরা কি করব, এই সরলরেখার বাম প্রান্তটি যোগ করব। তাহলে মাঝখানে যে কোণটি উৎপন্ন হবে সেটি কত হবে, 45 ডিগ্রি হবে। তারপরে এখন আমরা কি করব, বিপরীত কোণ নির্ণয় করব। তাহলে বিপরীত কোণ যদি আমরা বের করতে চাই, তাহলে এখন আমরা কি করব, এই যে দুইটা সরলরেখা, দুইটা সরলরেখাকে আমরা বর্ধিত করে দিব। অর্থাৎ প্রথমে যে সরলরেখাটা এঁকেছিলাম সেটাকে আমরা আরো বর্ধিত করে বাম পাশে আরো বর্ধিত করব। একইভাবে উপরের রেখাটিকেও আমরা আরো নিচের দিকে আরো বর্ধিত করব। বর্ধিত করলে আমরা দেখবো যে এখানে বিপরীত পাশে আরেকটি কোণ উৎপন্ন হয়েছে। অর্থাৎ এখানে এই যে উপরে যে 45 ডিগ্রি কোণটা পেয়েছি, 45 ডিগ্রির কোণের বিপরীত পাশে যে কোণটা আছে সেই কোণটাও কি হবে, 45 ডিগ্রি হবে। অর্থাৎ এখানে এ কোণটাও কি হবে, 45 ডিগ্রি হবে। তারপর আমরা এখানে যেহেতু কি পেয়ে গেলাম, বিপরীত কোণ পেয়ে গেলাম। এবং এখানে সম্পূরক কোণটা কি হবে, আমি সম্পূরক কোণটা একটু বলে নেই। এখানে সম্পূরক কোণটা কি হবে, যেহেতু আমাদের সম্পূরক কোণ হওয়ার জন্য কত ডিগ্রি হওয়া দরকার, 180 ডিগ্রি মিলাতে হবে। তাহলে এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এখন আমাদের আর কতটুক দরকার, আমাদের দরকার হচ্ছে আরো এখানে আমরা বিয়োগ করে পেয়েছি কত, 135 ডিগ্রি। তার মানে 180 ডিগ্রি হওয়ার জন্য আরো 135 ডিগ্রি দরকার। তার মানে এখানে দেখো, যেহেতু এক পাশেটা আমরা পেয়েছি 45 ডিগ্রি, তার মানে অপর পাশের কোণটার পরিমাপ কত হবে, 135 ডিগ্রি। তার মানে আমরা পেয়ে গেলাম যে এখানে 45 ডিগ্রি এর পূরক কোণ কত, 135 ডিগ্রি। এবং এই যে সম্পূরক কোণটা পেলাম, এই সম্পূরক কোণেরও আমরা বিপরীত কোণটা বের করতে বলেছে আমাদের প্রশ্নে। তাহলে এই যে 135 ডিগ্রির বিপরীত কোণটা কি হবে, এর বিপরীত পাশে যে কোণটা দেওয়া আছে অর্থাৎ বি কোণটা। তার মানে এখানে সম্পূরক কোণের বিপরীত কোণ বি সমান কত হবে, 135 ডিগ্রি। তারপরে দেখো খতে দেওয়া আছে 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ। তাহলে 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কিভাবে বের করব, আমরা 180 ডিগ্রি থেকে যদি 120 ডিগ্রি বিয়োগ দিয়ে দিই, তাহলে আমরা পেয়ে যাব কত, 60 ডিগ্রি। তার মানে 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে কত, 60 ডিগ্রি। তারপরে এখন আমরা কি করব, এখন আমরা এই যে এটা অঙ্কন করব, অর্থাৎ 120 ডিগ্রি কোণ আমরা অঙ্কন করব। তাহলে আমরা এখানে দেখো, প্রথমে কি করব, আমরা চাঁদার সাহায্যে প্রথমে আমরা একটি সরলরেখা এঁকে নিব। সরলরেখা এঁকে তারপর কি করব, চাঁদার সাহায্যে আমরা কি করব, 120 ডিগ্রি কোণ আমরা এঁকে নিব। তাহলে 120 ডিগ্রি কোণ আঁকার পরে তারপরে আমরা এঁকে নিলে এরপরে আমরা কি করব, যে কোণটা আঁকলাম এই দুইটা কোণের দুইটা রেখাকে আমরা কি করব, বর্ধিত করব। বর্ধিত করার পরে এখন আমরা কি পাবো, বর্ধিত করলে আমরা দেখবো যে বিপরীত পাশে আরেকটি কোণ উৎপন্ন হয়েছে। অর্থাৎ 120 ডিগ্রির বিপরীত পাশে আরেকটি কোণ উৎপন্ন হবে। তাহলে কি হবে, উৎপন্ন হলে আমরা দেখবো যে 120 ডিগ্রির বিপরীতে কি হচ্ছে, আরেকটি 120 ডিগ্রি পাবো। অর্থাৎ বিপরীত কোণের বিপরীত পাশে কি হয়, আমরা জানি বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। তাহলে 120 ডিগ্রির বিপরীত পাশে যে কোণটি উৎপন্ন হয়েছে অর্থাৎ এ কোণের পরিমাপ কত হবে, 120 ডিগ্রি হবে। তারপর যেহেতু আমাদের 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ বের করতে বলছে, তাহলে আমরা সম্পূরক কোণ কিভাবে বের করব, যেহেতু আমরা এখানে 120 ডিগ্রি একটা কোণের পরিমাপ পেয়ে গেছি আর একটা কোণ ফাঁকা রয়ে গেছে, তাহলে এই কোণটা আমরা কিভাবে বের করব, আমরা জানি যে সরলরেখার ক্ষেত্রে কি উৎপন্ন হয়, এই যে উপরের যদি পুরো সরলরেখাটা আমরা বিবেচনা করি, সরলরেখার ক্ষেত্রে আমরা জানি 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে এখানে আমরা সম্পূরক কোণ পাওয়ার জন্য আমরা জানি কি 180 ডিগ্রি পেতে হয়। তাহলে আমরা 120 ডিগ্রিকে যদি আমরা 180 ডিগ্রি বানাতে চাই, তাহলে এখানে আমরা কি করেছি, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের আরো 60 ডিগ্রি বের করে নিতে হবে। তাহলে এখানে দেখো, আমরা এখানে যে অপর কোণটা পরিমাপ আমরা এখানে
বের করে নিয়েছি কত 60 ডিগ্রি। অর্থাৎ দেখো আমরা কিন্তু প্রথমে বের করে নিয়েছিলাম যে 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত 60 ডিগ্রি। তার মানে যেহেতু একটা কোণের পরিমাপ আমরা বের করেছি কত 120 ডিগ্রি, তার মানে অপর কোণটার পরিমাপ সরাসরি তোমরা বসিয়ে দিবে কত 60 ডিগ্রি। তাহলে 120 এবং 60 যোগ করলে কত হয় 180 হয়। তার মানে আমরা এখানে পেয়ে গেলাম যে 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি 60 ডিগ্রি। এবং এই যে আমরা সম্পূরক কোণ কত পেলাম 60 ডিগ্রি, 60 ডিগ্রি কোণের বিপরীত কোণ বের করতে পেলেছে। তাহলে 60 ডিগ্রি কোণের বিপরীত পাশে যে কোণটা আছে কত আছে বি কোণটা দেওয়া আছে। তার মানে এখানে বি কোণটা হচ্ছে 60 ডিগ্রি কোণের বিপরীত কোণ। তার মানে এখানে বি কোণের পরিমাপ কত হবে 60 ডিগ্রি হবে। তার মানে এই জন্য দেখো আমরা এখানে লিখেছি যে এখানে প্রদত্ত কোণ হচ্ছে কত 120 ডিগ্রি, অর্থাৎ যেটা দেওয়া আছে, এবং সম্পূরক কোণ আমরা বের করেছি কত ডিগ্রি 60 ডিগ্রি। এবং প্রদত্ত কোণের বিপরীত কোণ আমরা পেয়েছি কত কোণ এ সমান আমরা পেয়েছি হচ্ছে 120 ডিগ্রি, এবং সম্পূরক কোণের আমরা বিপরীত কোণ পেয়েছি কত বি সমান পেয়েছি হচ্ছে 60 ডিগ্রি। তারপর দেওয়া আছে দেখো 72 ডিগ্রি। তাহলে 72 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কি হবে 180 ডিগ্রি থেকে যদি আমরা 72 ডিগ্রি বিয়োগ করে দিই তাহলে আমরা পাচ্ছি কত 108 ডিগ্রি। তার মানে 72 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হবে কত 108 ডিগ্রি। এখন আমরা কি করব অঙ্কন করব। প্রথমে আমরা কি করব একটি সরলরেখা এঁকে নিব। সরলরেখা আঁকার পরে এই যে সরলরেখার বাম প্রান্ত বিন্দু থেকে আমরা চাঁদার কেন্দ্রবিন্দু স্থাপন করব, এবং সরলরেখার সাথে চাঁদার ডিগ্রি বরাবর যে সরলরেখাটি দেওয়া আছে সেটি মিলাবো। মিলিয়ে আমরা কি করব চাঁদার কোথায় 72 ডিগ্রি আছে সেটা খুঁজে বের করে আমরা সেই বিন্দুতে বিন্দু চিহ্নিত করব। তারপরে যে এর আগে যে সরলরেখা এঁকেছি সেই সরলরেখার সাথে বিন্দুটি যোগ করে দিব সরলরেখার বাম প্রান্তটি। তাহলে এখানে দুটো সরলরেখার মাঝখানে দেখবো যে আমরা কত ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে 72 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। তারপর এখন আমরা কি করব এই যে আমরা 72 ডিগ্রি কোণটা আঁকলাম, এই 72 ডিগ্রি কোণের দুটো সরলরেখাকে কি করব আমরা বর্ধিত করে দিব। অর্থাৎ আমরা বিপরীত কোণ বের করার জন্য আমরা এই কাজটা করব। তাহলে আমরা দেখবো যে বিপরীত পাশে আরেকটি কোণ উৎপন্ন হচ্ছে, অর্থাৎ এখানে বিপরীত পাশে যে কোণটা সেটাকে ধরলাম এ। তাহলে এখানে এ সমান কত হবে 72 ডিগ্রি হবে, কারণ আমরা জানি যে বিপরীত কোণগুলো কি হয় পরস্পর সমান হয়। তাহলে এখানে এ সমান কত হবে 72 ডিগ্রি হবে। তারপর আমরা হচ্ছে এখানে সম্পূরক কোণ বের করব। তাহলে এখন যেহেতু সম্পূরক কোণ বের করব তাহলে এখানে আমরা যে সরলরেখাটি দেওয়া আছে এই সরলরেখার ক্ষেত্রে আমরা যে বর্ধিত করেছি এখানে পুরো সরলরেখাটি যদি আমরা পরিমাপ করি এখানে কত হবে 180 ডিগ্রি হবে। তাহলে এখানে যেহেতু আমাদের কোণ দেওয়া ছিল কত 72 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি হওয়ার জন্য আর কত ডিগ্রি কোণ প্রয়োজন আমাদের আর 108 ডিগ্রি কোণ প্রয়োজন। তার মানে এখানে যেহেতু আমরা 72 ডিগ্রি কোণ এঁকে ফেলেছি, তার মানে এই যে বিপরীত পাশের যে কোণটি দেওয়া আছে 72 ডিগ্রির বাম পাশের যে কোণটি দেওয়া আছে সেটি কত হবে সেটি হবে হচ্ছে 108 ডিগ্রি, অর্থাৎ বিপরীত পাশে না, এখানে 72 ডিগ্রি বাম পাশে যে কোণটি দেওয়া আছে সেটি হচ্ছে 108 ডিগ্রি। তার মানে এখানে আমরা সম্পূরক কোণ পেয়ে গেলাম 72 ডিগ্রি, সম্পূরক কোণ কত পেয়ে গেলাম 108 ডিগ্রি। এখন আমাদের যেহেতু কি বলছে প্রশ্নে বলছে যে সম্পূরক কোণটা বের করার পর সম্পূরক কোণটারও বিপরীত কোণ বের করতে বলছে। তাহলে এখানে 108 ডিগ্রির বিপরীত পাশে যে কোণটা আছে দেওয়া আছে কত বি কোণ। তাহলে এই বি কোণের পরিমাপ কত হবে এটাও 108 ডিগ্রি হবে। অর্থাৎ এখানে দেখো আমরা লিখেছি অঙ্কনের ক্ষেত্রে যে এখানে প্রদত্ত কোণ দেওয়া আছে কি 72 ডিগ্রি, এবং সম্পূরক কোণ কত বের করেছি আমরা 108 ডিগ্রি। তার মানে প্রদত্ত কোণের বিপরীত কোণ এ সমান কত হবে 72 ডিগ্রি হবে, এবং সম্পূরক কোণের বিপরীত কোণ কত হবে কোণ বি সমান 108 ডিগ্রি হবে। তোমরা একই নিয়মে ঘ এবং উমর অঙ্কটা করে ফেলবে। অর্থাৎ গতে দেওয়া আছে 110 ডিগ্রি এবং উমতে দেওয়া আছে 85 ডিগ্রি। তাহলে এখানে দেখো ঘয়ের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, ঘয়ের ক্ষেত্রে এখানে আমরা প্রদত্ত কোণ পেয়েছি হচ্ছে 110 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত পাচ্ছি দেখো 180 ডিগ্রি থেকে যদি 110 ডিগ্রি বিয়োগ করি তাহলে পাচ্ছি হচ্ছে 70 ডিগ্রি। এবং অঙ্কন করলে আমরা এখানে লিখবো যে এখানে প্রদত্ত কোণ কত 110 ডিগ্রি এবং সম্পূরক কোণ হচ্ছে কত 70 ডিগ্রি, এবং প্রদত্ত কোণের বিপরীত কোণ এ সমান হচ্ছে কত 110 ডিগ্রি, এবং সম্পূরক কোণের বিপরীত কোণ বি সমান হচ্ছে 70 ডিগ্রি। তারপর উন্মতে দেওয়া আছে হচ্ছে 85 ডিগ্রি। তাহলে 85 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত আমরা বের করবো হচ্ছে 180 থেকে 85 বিয়োগ দিলে যেটা পাবো সেটা হচ্ছে 85 ডিগ্রি কোণের সম্পূরক কোণ। তাহলে আমরা বিয়োগ করে কত পাচ্ছি 95 ডিগ্রি। তার মানে 85 এখানে 85 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত 95 ডিগ্রি। তারপর এখন আমরা কি করব অঙ্কন করব। তাহলে লিখবো যে এখানে প্রদত্ত কোণ হচ্ছে 85 ডিগ্রি, তারপর সম্পূরক কোণ কত 95 ডিগ্রি, এবং প্রদত্ত কোণের বিপরীত কোণ এ সমান হচ্ছে কত 85 ডিগ্রি, এবং সম্পূরক কোণের বিপরীত কোণ বি সমান হচ্ছে কত 95 ডিগ্রি। অর্থাৎ আমি এর আগে তোমাদের যেভাবে দেখিয়েছিলাম ঠিক একইভাবে তোমরা এভাবে বের করে নিবে। আশা করি তোমরা আমার লেকচারটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আর তাহলে এ পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।